আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছে। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। তাহলে 17ই আগস্টেও যদি আপনার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। ভিডিওটা সম্পূর্ণ দেখো। 17ই আগস্ট অনেকের টাকা ঢুকে গেছে 3,000 টাকা করে, এবং যদি এখনো তোমার টাকা না ঢুকে থাকে তাহলে কি করণীয় এই ভিডিওতে সমস্ত কিছু গাইডেন্স দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। দেখো, 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। এটা টাকা দেওয়ার প্রথম দিন, অর্থাৎ আগস্ট মাসের যে তৃতীয় কিস্তি কত, 3,000 টাকা। টাকাটা ছাড়া হয়েছে প্রথম দফা বা প্রথম দিন হচ্ছে 17ই আগস্ট। তাহলে টাকা ছাড়ার কাজ এখনো চলবে। সরকারি ঘোষণা অনুযায়ী 20 আগস্ট পর্যন্ত টাকা ছাড়ার কাজ চলবে, অর্থাৎ 17 তারিখ টাকা ছাড়বে, 18 তারিখে ছাড়বে, 19 আগস্ট ছাড়বে এবং 20 আগস্টে ছাড়বে। তাহলে 17 থেকে 20 আগস্ট টাকা ছাড়বে, তো তোমাকে 17 থেকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতেই হবে। আমি বলবো তুমি 17ই আগস্ট থেকে শুরু করে 25শে আগস্ট পর্যন্ত ওয়েট করো। তার মধ্যে প্রচুর যারা আবেদন করেছিলেন ম্যাক্সিমাম লোকজনের টাকা ঢুকে যাবে, 90% মানুষ কিন্তু টাকা পেয়ে যাবেন। দেখুন, আবেদন 1.62 কোটি মোট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 1.45 কোটি মানে প্রায় 1.5 কোটি আবেদনকে অনুমোদন করে দেওয়া হয়েছে, এবং এই 1.5 কোটি মানুষদেরই টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে। 17ই আগস্ট থেকে শুরু করে 20 আগস্ট পর্যন্ত সরকার টাকা ছাড়বে। তাহলে 17ই আগস্ট কিছু মানুষের টাকা ঢুকবে, যাদের 17ই আগস্ট ঢুকবে না তাদের ঢুকবে 18ই আগস্ট, 18ই আগস্ট না পেলে 19 আগস্ট, 19 আগস্ট যারা পাবেন তারা পাবেন, তারপরে যারা বাকি থাকবে তারা 20 আগস্ট। এইভাবে আমি বলবো 20 আগস্ট সরকারি ঘোষণা, কিন্তু আপনি 17ই আগস্ট থেকে 25শে আগস্ট অর্থাৎ প্রায় 8 থেকে 9 দিন আপনি ওয়েট করুন। এর মধ্যে এই 1.45 কোটি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে সরকারের উপরে বিপুল চাপ রয়েছে। 1,62,00,000 আবেদনের মধ্যে 1,45,00,000 মানুষের পেমেন্ট প্রসেস করা হচ্ছে 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে। সবাইকে এই 17 আগস্ট একদিন বা সেম ডের মধ্যে টাকা পাঠানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে টাকা পাঠানো হবে। প্রথম দিন মানে 17ই আগস্ট প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে আপনি কি করতে পারেন, অন্তত 25শে আগস্ট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। অন্যের টাকা ঢুকে গেছে মানে আপনার ঢোকেনি তার মানে আপনার বাতিল, এমনটা নয়। কেউ আগে পেলে আপনি পরে পাবেন। দেখা গেছে মালদা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় আগে টাকা ঢুকেছে, নর্থ 24 পরগনা, এদিকে হাওড়া, এদিকে পরবর্তীতে টাকা ঢুকতে পারে। সেক্ষেত্রে টাকা সবাই পাবেন, চিন্তা করার কোনো ব্যাপার নেই। টাকা পাওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে অ্যাপ্রুভ। আপনার বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে দেখবেন লিস্ট চলে আসে অন্নপূর্ণা যোজনার, সেই লিস্টে আপনার নামের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। এবং আগস্ট মাসে অ্যাপ্রুভ হয়েছে কত লোকের, 1.5 কোটি লোকের অ্যাপ্রুভ হয়েছে। সেই 1.5 কোটি লোকের মধ্যে আপনি অবশ্যই পড়বেন। কিছু এক্সেপশন আছে যাদেরকে এখন হোল্ড করা হয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করছি। তাহলে এখানে মনে রাখবেন, এসএমএস টাকা ঢোকার যে এসএমএস 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, ব্যাংকের পক্ষ থেকে অনেক সময় এসএমএস আসে না, না আসলেও আপনার ব্যাংকে টাকা ঢুকে যায়। তাহলে সার্ভারের সমস্যার কারণে অনেক সময় টাকা ক্রেডিট হয়ে গেলেও এসএমএস আসতে দেরি হয় বা আসেই না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে কিন্তু আপনি জানতে পারেননি, কারণ এসএমএস এর মাধ্যমে আপনার কাছে নোটিফিকেশন যায়নি। সেক্ষেত্রে আপনি ব্যাংকের ব্যালেন্স বা স্টেটমেন্ট বা ট্রানজাকশন চেক করবেন। যেই ব্যাংক আপনি ইউজ করেন, এসবিআই হলে এসবিআই ইউনো খুলে দেখবেন। সো প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব ব্যাংক অ্যাপ আছে, তো আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে বা সেই ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে ট্রানজাকশন চেক করে নেবেন, বা আপনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করে নেবেন।
দেখবেন SMS না আসলেও অনেকের টাকা কিন্তু ঢুকে গেছে। তাহলে আপনি এটিএম কার্ডের মাধ্যমে বা ব্যাংকের অ্যাপ থেকে বা ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করে আপনি চেক করে নেবেন, অনেকের SMS না আসলেও টাকাটা ঢুকে যায়। এবার দেখুন এই আগস্টে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না, এটা ডিপেন্ড করছে আবেদন আপনি কবে করেছিলেন তার উপরে। যেমন 10ই জুলাইয়ের আগে প্রথম পর্যায়ে ধরা হচ্ছে, 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছেন তাদের কিন্তু এই আগস্টের 17 তারিখ থেকে টাকাটা ছাড়া শুরু হয়েছে। তাহলে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের আবেদন যাচাই পর্ব মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তাদেরই এই প্রথম পর্যায়ে আগস্টের 17 তারিখ থেকে টাকা ছাড়া হয়েছে। তাহলে আপনি যদি 10ই জুলাইয়ের আগে অনলাইনে বা অফলাইনে আবেদন সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি আগস্টের 17 তারিখ থেকে টাকা পাবেন। কিন্তু যদি আপনি আবেদন করে থাকেন 11ই জুলাই থেকে, মানে 10ই জুলাইয়ের পরে 11ই জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত এই 20 দিনের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন কিন্তু এখনো ভেরিফিকেশন শেষ হয়নি। সেক্ষেত্রে সরকার আপনাকে আগস্ট মাসে টাকাটা দিচ্ছে না, যেহেতু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাই আগস্ট মাসে টাকাটা পাচ্ছেন না। সেক্ষেত্রে যারা 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করেছিলেন তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে টাকাটা দেওয়া হতে পারে, কারণ তাদের ভেরিফিকেশন সরকারের পক্ষ থেকে এখনো কমপ্লিট হয়নি, তাদের আন্ডার ইনকোয়ারিতেই এখনো রয়েছে। তাহলে এইটা টাকা না ঢোকার একটা অন্যতম কারণ যে আপনি আবেদন কবে করেছিলেন সেটা। এইবার ভালো করে আপনার স্ট্যাটাসটা আপনি আপনার পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে চেক করে আসবেন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ থাকে তার মানে অনুমোদিত, তার মানে হচ্ছে 17ই আগস্ট থেকে আপনি টাকাটা পাচ্ছেন। তাহলে যাদের অ্যাপ্রুভ দেখাবে তাদের আবেদন সব দিক থেকে সঠিক এবং পেমেন্ট প্রসেস হচ্ছে 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে টাকাটা ঢুকবে। অ্যাকাউন্ট চেক করতে থাকুন কয়েকদিন অপেক্ষা করার পরে। যাদের আন্ডার ইনকোয়ারি আন্ডার ভেরিফিকেশন তারা সম্ভবত 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাই তাদের যাচাই প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাই তাদের আগস্টে টাকা দেবে না, সেপ্টেম্বর থেকে টাকা দেবে। যাদের হোল্ড করা হয়েছে বা রিজেক্টেড করা হয়েছে, হোল্ড মানে তোমার আবেদন কোনো কারণে আটকে রাখা হয়েছে, কি কারণে আটকে রাখা হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নাও। আর রিজেক্টেড মানে কোনো কারণে তোমার আবেদনকে রিজেক্ট করা হয়েছে। এবার রিজেক্টটা পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল মানে অস্থায়ী সেটা জানতে হবে। যেমন নামের বানান ভুলের কারণে, ট্রাইব্যুনালে নাম না থাকলে, সিএ তে অ্যাপ্লাই না করলে, পেন্ডিং থাকলে বা ভোটার লিস্টে নাম না থাকলে, এই সমস্ত কারণে রিজেক্ট করলেও সেটা সংশোধন করা যায়। তো আগে ভিডিওতে গিয়ে স্ট্যাটাসটা জেনে আসো, যদি কোনো প্রকার ভুল থাকে সেটা সংশোধন করে নাও, তাহলে পরবর্তী কিস্তি সেপ্টেম্বর থেকে টাকা পেতে শুরু করবে। এবার দেখো সরকার টাকা ছাড়লে যে 4টে কারণে ব্যাংকে টাকা আটকে যেতে পারে, ঢুকতে নাও পারে। এক হচ্ছে নামের অমিল, যেমন অনেকের ব্যাংকে যেই ব্যাংকের ডিবিটি করা আছে সেই ব্যাংকে টাকা ঢুকবে আমার, এবার সেই ব্যাংকের নামের বানান যদি আধারের সঙ্গে ম্যাচ না করে, মিসম্যাচ হয়, সেক্ষেত্রে টাকা ঢুকতে দেরি হতে পারে। এটা একটা সম্ভাব্য কারণ, তবে নিশ্চিত যে এই কারণেই টাকা ঢুকবে না এরকমটা নয়। হতে পারে আপনার আধার কার্ডে যে নামের বানান, ব্যাংকের পাসবইয়ের যে নামের বানান, সেই দুটো আলাদা, এই কারণে টাকা আটকে যেতে পারে। তো একবার সেটা চেক করে নেবেন। দ্বিতীয়ত কেওয়াইসি আপডেট নেই। আপনার যেই ব্যাংকে ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভেট করা আছে সেই ব্যাংকে যদি কেওয়াইসি আপডেট করা না থাকে, মানে আপনার সেই ব্যাংকে আধার এবং প্যান আপডেট করা নেই, যার জন্য সেই ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ আছে, তার কারণেও টাকা না ঢুকতে পারে। এরপরে ডিবিটি বা এনপিসিআই লিংক নেই, সরকারি ভর্তুকি বা এই সমস্ত প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢোকে, কারণ অন্নপূর্ণাতে আবেদন করার সময় আপনার ব্যাংকের কোনো তথ্য নেয়নি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো নেয়নি। আপনার আধার কার্ডে টাকা ছাড়বে, আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক লিঙ্ক পাবে বা ডিবিটি অ্যাক্টিভ পাবে সেই ব্যাংকে টাকা ঢুকবে। তো আধার কার্ডের সঙ্গে যদি কোনো ব্যাংক লিঙ্ক করা না থাকে বা ডিবিটি অ্যাক্টিভ না থাকে তাহলে টাকাটা ঢুকবে না। দেখুন আধার লিঙ্ক করা আর ডিবিটি করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ডিবিটি মানে সরকারের পক্ষ থেকে ডিরেক্টলি আপনার ব্যাংকে টাকা ঢুকবে ওই ডিবিটির মাধ্যমে। তো ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেবেন। বাড়ি বসেও ডিবিটি করা যায় অনলাইনে, সেই সুবিধাও আছে। আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, আমাদের চ্যানেলেও ভিডিও আছে, দেখে নিয়ে করতে পারেন। যাদের বাড়ি বসে ডিবিটি হবে না বা ডিবিটি ট্রান্সফার করতে পারবেন না, অ্যাক্টিভ করতে পারবেন না, তারা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ডিবিটিটা অন করে নেবেন, ঠিক আছে? এরপরে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস। যেই অ্যাকাউন্টে টাকা আসার কথা সেটা বর্তমানে যদি অ্যাক্টিভ না থাকে, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়, লিন হয়ে যায়, তো সেগুলো একবার চেক করে নেবেন। মোটামুটি কথা, সরকার টাকা ছেড়ে দিয়েছে, আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। এক তো ব্যাংকের সার্ভারের সমস্যা, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। দ্বিতীয়ত আপনার নিজস্ব এই কয়টা সমস্যা থাকতে পারে, এগুলো একবার রিচেক করে নেবেন। এইবার কিছু নিয়মগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার, যে স্বামীর আয় 10,000 টাকার বেশি হলে বা স্বামী চাকরি করলে টাকা পাওয়া যাবে না, এটা কিন্তু আসল নিয়ম নয়। আসল নিয়ম হচ্ছে যে আবেদন করছে সেই আবেদনকারীর মহিলা, তার আয় যদি 10,000 টাকা বা তার বেশি হয় তাহলে সে অন্নপূর্ণা পাবে না। এই যে 10,000 টাকার আয়ের নিয়মটা, এটা মাত্র
আবেদনকারী মহিলার বেলায় প্রযোজ্য হচ্ছে। তাহলে ভালো করে বুঝবেন, আবেদনকারী মহিলার ইনকাম, সে সরকারি চাকরি থেকে ইনকাম হোক বা ব্যবসা থেকে ইনকাম হোক, যদি সেই মহিলার ইনকাম 10,000 টাকা বা তার বেশি হয় তাহলে অন্নপূর্ণা পাবে না। 10,000 টাকার কম ইনকাম হলে সে অন্নপূর্ণা পাবে। আবেদনকারীর স্বামী যদি সরকারি চাকরি করে সেক্ষেত্রেও যে স্ত্রী আছে তার ইন্ডিভিজুয়াল যোগ্যতা দেখা হবে। মানে স্বামী এখানে জব করছে, প্রথমত আমি ধরছি স্বামী গভর্নমেন্ট জব করে এবং পার্মানেন্ট জব করে, তাহলে তার ওয়াইফ যদি ইনকাম না করে তাহলে সে অন্নপূর্ণা পাবে। কিন্তু সেই ওয়াইফ যদি 10,000 টাকা ইনকাম করে, স্বামীও চাকরি করে, তাহলে সে বাতিল হয়ে যাচ্ছে। এবার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে, পেনশন পেলে, তাহলেও আবেদনকারী টাকা পাচ্ছে না। আবার স্বামী যদি অস্থায়ী চাকরি করে বা ক্যাজুয়াল জব করে বা প্রাইভেটে অস্থায়ী চাকরি করে, সেক্ষেত্রে যে স্ত্রী আছে সে টাকাটা পাচ্ছেন। এইবার আছে জমি ও বাড়ি সংক্রান্ত নিয়ম। প্রথমত 50 শতক বা 50 ডেসিমেলের বেশি জমি থাকলে টাকা পাবেন না, এবং 3টের বেশি ঘরযুক্ত পাকা বাড়ি থাকলে আবেদনে টাকাটা পাবেন না। এই যে নিয়মটা, এটা শুধুমাত্র হাওড়া সহ 7টা কর্পোরেশন এলাকার জন্য, ঠিক আছে? এই নিয়মটা চালু থাকবে শুধুমাত্র 7টা কর্পোরেশনের জন্য। বাদ বাকি যারা গ্রাম এলাকার বাসিন্দা অথবা যারা শহর এলাকায় থাকেন কিন্তু ছোট পৌরসভার অন্তর্ভুক্ত, তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয়। আপনার যত বাড়ি থাক, আপনার দোতলা বাড়ি থাক, আপনার 1 বিঘা 2 বিঘা জমি থাক, গ্রাম এলাকায় বসবাস করেন, ছোট পৌরসভার অন্তর্গত বসবাস করেন, তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। এই কারণে আপনার আবেদন বাতিল করবে না। তাহলে ভালো করে বুঝবেন, টাকা আসেনি মানে আপনার আবেদন বাতিল নয়। 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছে সরকারি নিয়ম অনুযায়ী। আমি আরো বলছি 25শে আগস্ট পর্যন্ত ওয়েট করুন। এর মধ্যে যে 1.5 কোটি মহিলা তারা টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? এইবার যাদের 17 তারিখেও টাকা আসবে না, তাহলে তাদের সেপ্টেম্বর থেকে আসতে পারে, কারণ তাদের ভেরিফিকেশন পেন্ডিং আছে, কারণ তারা 11 জুলাইয়ের পরে বা 11 জুলাই থেকে অ্যাপ্লাই করেছিলেন। এছাড়া যদি আপনি যোগ্য হন এবং কোনো কারণে আপনার টাকা আসেনি, তাহলে আপনি অবজেকশন বা ক্লেম জানাতে পারবেন সরকারকে। সেক্ষেত্রে একটা গ্রিভেন্স পোর্টাল লঞ্চ করা হবে। সেই পোর্টালে আপনি বাড়ি বসে অনলাইনে আপনার কমপ্লেনটা নথিভুক্ত করতে পারবেন যে আমি যোগ্য হয়েও টাকা পেলাম না, আমার আবার এটা দেখা হোক। তাহলে আপনার আবেদনটাকে আবার গভীরভাবে ভেরিফিকেশন করা হবে। এছাড়া যদি আপনার মনে হয় আপনার আশেপাশের কোনো ব্যক্তি, আপনার গ্রাম এলাকায় আপনার জানা মতো কোনো ব্যক্তি বা মহিলা, সে অযোগ্য হয়েও টাকা নিয়েছে বা টাকা পাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আপনি ওই গ্রিভেন্স পোর্টালে কমপ্লেন করতে পারেন। তাহলে তারটাও কিন্তু গভীরভাবে ভেরিফিকেশন করা হবে। তাহলে এই 1.5 কোটি মহিলা যারা 17ই আগস্ট থেকে টাকাটা পাবেন, তারা তো পাচ্ছেনই, কিন্তু কিছু লোকজন যারা টাকাটা পাচ্ছেন না, তারা চাইলে গ্রিভেন্স পোর্টালে কমপ্লেন জানাতে পারেন। তাহলে আপনার আবেদনটাকে আবার গভীরভাবে সরকারের পক্ষ থেকে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। তাহলে ইতিমধ্যে যদি আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি টাকাটা পেয়েছেন এবং কোন জেলা থেকে টাকাটা পেয়েছেন, সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে বাদ বাকি দর্শক বন্ধুদের সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে 17ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। 1.5 কোটি মহিলাকে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। বাদ বাকি আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে।